সিনেমা খাদান একটি আসন্ন চলচ্চিত্র যা বাংলা সিনেমার বাণিজ্যিক ধারার একটি নতুন সংযোজন বলে বিবেচিত হচ্ছে। এটি কয়লা খনির শ্রমিকদের জীবনযাত্রা, তাদের সংগ্রাম, স্বপ্ন এবং রাজনৈতিক জটিলতাগুলোকে কেন্দ্র করে নির্মিত। মূলত কয়লা খনির শ্রমিকদের কঠিন জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে এক ভিন্নধর্মী গল্প উপস্থাপন করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সুজিত দত্ত এবং প্রযোজক দেব অধিকারী ও নিসপাল সিং। এটি মূলত মানুষের সংকটময় পরিস্থিতিতে টিকে থাকার লড়াই, যা মূলত কয়লা খনির অঞ্চলের বাস্তবধর্মী গল্পের উপর ভিত্তি করে নির্মিত, এবং সিনেমাটিতে রাজনৈতিক ও সামাজিক বাধা নিয়ে একটি গভীর বার্তা দেওয়া হয়েছে। খনির শ্রমিকদের প্রতিদিনের সংগ্রাম এবং তাদের জীবনের সুখ দুঃখ, স্বপ্ন এবং সম্পর্কের জটিলতা সিনেমাটির মূল উপজীব্য। গল্পের কেন্দ্রবিন্দু, প্রধান থিম, কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা। এটি শুধু দৈনন্দিন পরিশ্রমের গল্প নয়, বরং এর পেছনে রয়েছে তাদের স্বপ্ন, চাওয়া এবং আত্মসম্মানের লড়াই। শ্রেণী সংগ্রাম, খনির শ্রমিকদের দুর্দশা এবং তাদের অধিকার আদায়ের লড়াই সিনেমার মূল বার্তাগুলোর একটি। রাজনৈতিক উপাদান, গল্পে স্থানীয় প্রভাবশালী নেতাদের শোষণ এবং এর বিরুদ্ধে শ্রমিকদের সংগঠিত প্রতিরোধ দেখানো হয়েছে। এটি আমাদের বাস্তব জীবনের শোষণমূলক ব্যবস্থারই প্রতিফলন। প্রধান চরিত্র ও অভিনেতা: ১. দেব, শ্রমিক চরিত্র। কেন্দ্রীয় চরিত্রে তিনি কয়লা খনির একজন শ্রমিকের ভূমিকায় অভিনয় করেছেন। দেব এমন একজন শ্রমিক যার মধ্যে কাজের প্রতি নিষ্ঠা এবং নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করার মানসিকতা রয়েছে। তিনি শুধু নিজের জন্য নয়, বরং সমগ্র শ্রমিক শ্রেণীর জন্য সংগ্রাম করেন। তার অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে, যা এই চরিত্রের আবেগপূর্ণ ও পরিশ্রমী দিকগুলোকে ফুটিয়ে তোলে। ২. যিশু সেনগুপ্ত, বন্ধু। যিশু সেনগুপ্ত দেবের বন্ধু ও সহযোদ্ধার চরিত্রে তিনি একটি বৈষ্ণব চরিত্রে অভিনয় করেছেন, যা গল্পের গভীরতাকে বাড়িয়েছে। তার চরিত্র গল্পে ভারসাম্য আনে। যিশুর চরিত্রটি ধর্মীয় ও মানবিক দিকগুলোকে তুলে ধরে। তিনি দেবের লড়াইয়ে নৈতিক শক্তি যোগান। ৩. ইধিকা পাল, নারী চরিত্র। ইধিকা পাল দেবের বিপরীতে প্রধান নারী চরিত্রে রয়েছেন। তার অভিনয়ে কয়লা খনির শ্রমিক পরিবারের আবেগ ও সংগ্রাম ফুটে উঠেছে। ইধিকার চরিত্রটি খনির শ্রমিকদের পরিবার এবং তাদের সমস্যাগুলোর প্রতীক। তিনি সংগ্রাম ও প্রেমের মিশ্রণে গল্পে আবেগ নিয়ে আসেন। ৪. অনির্বাণ চক্রবর্তী ও জন ভট্টাচার্য, গুরুত্বপূর্ণ সহচরিত্রে যারা গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছেন। গল্পের বার্তা, প্রতিবাদ ও সংগ্রাম। খাদান দেখায় কিভাবে একটি নির্যাতিত শ্রেণী সংঘবদ্ধ হয়ে তাদের অধিকার আদায়ে লড়াই করে। এটি একটি সামাজিক বার্তা প্রদান করে, যেখানে বলা হয় সংগঠিত প্রচেষ্টা পরিবর্তন আনতে পারে। সম্পর্কের গুরুত্ব, গল্পে বন্ধু, প্রেম এবং পরিবারকে কেন্দ্র করে গভীর আবেগ এবং সম্পর্কের মূল্য বোঝানো হয়েছে। সিনেমার পরিবেশ, সিনেমার মূল দৃশ্যপট কয়লা খনির জীবন ও এর আশেপাশের গ্রামের দৈনন্দিন জীবনের বাস্তবতাকে তুলে ধরে। দৃশ্যপট ও সেট ডিজাইনে কয়লা খনির প্রতিটি অংশকে খুব বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে। সেট ডিজাইন এবং দৃশ্যাবলী এতটাই বাস্তবসম্মত যে দর্শক অনুভব করবে যেন তারা সেই পরিবারেরই একটা অংশ। সঙ্গীত, ছবির সঙ্গীত পরিচালনা করেছেন স্যাবি। এর মধ্যে রাজার রাজা শীর্ষক গানটি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে এবং এটি গল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত। খাদান কেবল একটি গল্প নয়, এটি শ্রমিক শ্রেণীর জীবনযুদ্ধ এবং তাদের সম্মান রক্ষার গল্প। এটি বাংলা সিনেমায় একটি মাইলফলক হতে পারে, যা দর্শকদের শুধু বিনোদন নয়, বরং একটি সমাজ সচেতনতার বার্তা প্রদান করবে। এটি ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে এবং দর্শকদের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হবে বলে ধারণা করা হচ্ছে। সাথে সাথে খাদান সিনেমাটি বাংলা বাণিজ্যিক সিনেমার একটি নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।